আল্লাহ বাকি বান্দা ওই রাস্তা দিকে যেও না যেও না যেও না, ওই রাস্তাটা হলো জাহান্নামের রাস্তা, ওই রাস্তাটা হলো শয়তানি রাস্তা, ওই রাস্তা দিকে যেও না। এ যুবক শুনো শুনো, আল্লাহ এবং রাসূলুল্লাহ কথাটা বলে দিয়ে যায়, জান্নাত জাহান্নামের কথাটা বলে দিয়ে যায়, আখিরাতের কথাটা একটু শুনে পরিবর্তন হয়ে যাও না গো। আমার আল্লাহ বলতে থাকবে, এ বান্দি ওই রাস্তা দিকে যাস না যাস না যাস না। কে বলবে? আমাকে যিনি সৃষ্টি করেছে আমার আল্লাহ বলতে থাকবে। আজকে কিছু মুসলমানদের যুবক উঠেছে, সেবারে জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি এটা কি করছেন? ওই মানুষটা বলতে থাকলো, এই চাঁদ রাত্রি উপলক্ষে আজকে গান ফাংশন চালানো হবে। এ যুবক শোনো শোনো, তোমার নবী কি বলে গেছে? চাঁদ রাত্রি উপলক্ষে গান ফাংশন চালানো হবে, চাঁদ রাত্রি উপলক্ষে ফাংশন চালানো হবে। তোমার নবী তো বলে যাই না গো, তোমার নবী শিক্ষা দিয়ে যায় না। তুমি আজকে মুসলমানের ছেলে হয়ে ওই খ্রিস্টানদের চাল চলন কেন ধরছ? এ যুবকটা করবে না। আবার আল্লাহ বলছে, বান্দি তুই ওই রাস্তা দিকে যাস না, ওই রাস্তাটা জাহান্নামের রাস্তা, ওই রাস্তাটা জাহান্নামের রাস্তা, ওটা জান্নাতের রাস্তা নয়, ওটা পাপের রাস্তা, শয়তানের রাস্তা। এ বান্দি ও রাস্তা দিকে গেলে পারে তুই সারাটা জীবন ধরে জাহান্নামের আগুনে পুড়বি। বান্দি তুই ওটা দিয়ে যাস না, ফেরেশতা বলতে থাকবে, হে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আপনার বান্দাদেরকে বার ধরে আপনি বারণ করছেন। আল্লাহ তোমার কথা তো আপনার বান্দা বান্দি শুনতে পাই না। আমার আল্লাহ বলতে থাকবে, এ ফেরেশতা শুনে রেখে দাও, আমি আমার বান্দাদেরকে এতটা ভালোবাসি, আমার বান্দাকে এতটা মহব্বত করি। আমি আল্লাহ আমার বান্দা যে রাস্তাটা দিয়ে যায় সারাটা জীবন জাহান্নামের আগুনে পুড়বে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। তাই আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে আমার বান্দাদেরকে বার ধরে বারণ করি। তাই আমার বান্দাকে আমি ভালোবাসি, কিন্তু আমার বান্দাও রাস্তা দিকে ফিরে এসে আমার কাছে একটু যদি তওবা করি নাই, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। বুঝতে পেরেছি? আল্লাহ বলছে আমার কাছে যদি একটু মাপ চাইয়ে আমি আল্লাহ পাক তাকে মাফ করে দেবো। আমার বান্দাকে আমি এতটা ভালোবাসি। তাহলে কতটা আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আল্লাহ পাক ছাড় দিয়ে দেয়, ছেড়ে কাউকে দেয় না। বুঝতে পেরেছি? কতটা ভালোবাসে আল্লাহ আমাদেরকে মহব্বত করি। আজকে আমরা এত বিয়াদবি করছি, এত কিছু করছি, আমার আল্লাহ পাক কোনো শাস্তি দিয়েছে না। আমার আল্লাহ বলছে, বান্দি যাচ্ছিস শুধরে যা, একটু আমার কাছে তওবা করে নেই, আমি আল্লাহ পাকের গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজ আমরা কোথায় যাচ্ছি? আজ আমি আহমদুল্লাহ আপনাদেরকে বারণ করছি, খবরদার ভুল রাস্তা দিকে যাবেন না। ও রাস্তাটা জাহান্নামের রাস্তা, ও রাস্তাটা জান্নাতের নয়। ওই রাস্তাটা জাহান্নামের রাস্তা, ওইটা জান্নাতের রাস্তা নয়। আমার আল্লাহ পাক আমাদেরকে বার ধরে বারণ করছে, যাস না যাস না। বাংলা ঠিক চলবে, মানা করে না। তা আমার আল্লাহ আমাদেরকে এতটা ভালোবাসে। তা আজকে মুসলমানদের যুবক কোথায় নেমেছে? যেইগুলো আমাদের চলে না, শরিয়াত অনুযায়ী হারাম, যেগুলো চলবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসবের শিক্ষা কখনো দিয়ে যায় না, আমাদের চলবে না। আমাদের চলবে। আমরা কারা? আমরা মুসলমান না? আমরা ইমানদার না? আমরা করছি কে? তাই আজকে কোন মুসলমান যদি গান বাজনা ফাংশন নিয়ে যদি থাকে, সে মুসলমান যতই নামাজ পড়ুক না কেন, রোজা রাখুক না কেন, তার কিচ্ছু কবুল হবে না। কেন?
তার সাইডের প্রশ্ন, তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, যাই করো না কেন, সাইডে কিন্তু তুমি ইসলাম বিরোধী কাজ করছো। যেই ইসলামে যেগুলো আমাদের হারাম বলা আছে, যেই ইসলামে যেগুলো আমাদের জন্য শরিয়াত অনুযায়ী হারাম, সমস্ত ওই জিনিসগুলো দেখাও মানে হারাম। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে পড়তে হবে। ওই ইসলাম বিরোধী কাজ করবে, তারা তোমার কিচ্ছু কবুল হবে না। প্রত্যেকটা আসমানের তলায় ঝুলনা থাকবে, আসমানের উপরে উঠবে না। বুঝতে পেরেছেন? আজকের প্রত্যেকে আপনারা সকলেই তওবা করে আপনারা সকলে ইসলামের দিকে ফিরে আসেন। তাই আমার বুঝাবার দায়িত্ব আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়ে যাই। এ না জুয়ানিরা, এ যুবতীরা, বায়া তরুণীরা, আমার বুঝাবার দায়িত্ব আছে, আমি বুঝিয়ে দিয়ে যাই। বাকিটা আপনাদের নসিবের তকদিরের ব্যাপার। তাই আমি আহমদুল্লাহ আপনাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে আপনাদেরকে আমি মানা করে যাই, আপনারা এইটুকু করবেন না, এটা করবেন না, গান বাজনা করবেন না। আল্লাহ খুশি হয়ে যাবে, নবী পাক খুশি হয়ে যাবে, তোমাদের উপরে বেজার হয়ে যাবে। আজকে তোমরা এগুলো করছো।